পাথরেশ্বর, সানন্দবাড়ি, দেওয়ানগঞ্জ, ঝালরচর, বক্সিগঞ্জ, আপনার শ্রীপতি, শেরপুর, নালিতাবাড়ি, কামালপুর, ওই লাউচাপড়া, এগুলি বিভিন্ন ধরনের মানে না হলেও 50টা এলাকা গ্রামের লোক এইভাবে। বাৎসরিক ডাক হলো আপনার 1,25,00,000-এর উপরে। নইমিয়া হাটটা আমার বাবা 1955 সালে প্রতিষ্ঠিত করছিল। আমার নানু নইমিয়া সাহেব এই জনপদের একজন কিংবদন্তি ছিলেন। পাট, আলু, গম এই দিক দিয়ে প্রচুর বিখ্যাত। আর গরু মহিষের হাট বিশাল বড় হয়। আর আমার বাবার কবর, নইমিয়া বাবার কবর। ভোরের সূর্য ওঠার সাথে সাথেই কালেবর বেড়ে যায় হাটুরে মানুষের আনাগোনায়। বারে জমায়েত শুরু হয় নিলাম, হাকডাক, হাতবদল আর গুঞ্জন। সেই গুঞ্জন আর ভিড়ের মাঝেই এক বিস্ময়কর মুখরতা। সে মুখরতায় শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য। এই তো গ্রামীণ হাটবাজারের চিরায়ত রূপ। প্রিয় দর্শক, আপনাদের আজ নিয়ে এসেছি জামালপুর বক্সিগঞ্জের এক ঐতিহাসিক প্রিয় স্থান সূর্যনগর নইমিয়ার হাট বাজারে। কেমন দেখতে এই হাট বাজার, উত্থান ইতিহাসের পাশাপাশি দেখাবো আবহমান গ্রাম বাংলার হাট বাজারের অকৃত্রিম সৌন্দর্য। আমাদের সাথেই থাকুন। ধান, চাল, গম, মনে করেন ছাগল, ভেড়া, গরু, হাঁস, মুরগি, কবিতর, আপনার সবই বাজার। বিশ্বায়নে একাল যখন মুক্তবাজারে অর্থনীতির বয়ান কিংবা তর্কে চলে মফস্বলের চার দোকান, তখন হারিয়ে যেতে বসেছে এক শব্দ হাট। বাজার শব্দে ঢেকে যায় হাটের গভীরতা, ইতিহাস আর আবেগ। কিন্তু প্রকৃতপক্ষে হাট শুধু বেচাকেনার স্থান নয়, এটি গ্রামীণ জনপদের সাংস্কৃতিক, কৃষ্টি ও সভ্যতার এক অকৃত্রিম বাহক। সূর্যনগর নইমিয়া বাজার সেই ঐতিহ্যের প্রতীক। যুগের পর যুগ ধরে এই বাজার টিকে আছে তার নিজস্ব গর্ব, সুনাম ও সংগ্রামের ইতিহাস নিয়ে। এই নইমিয়া বাজারে 18-20 বছর আছে এই ব্যবসা, ভ্যান গাড়ি করতেছি। ব্যবসা কেমন চলে এখানে? ব্যবসা খুব ভালো ইনশাআল্লাহ, আর কোনো সমস্যা নাই। পুরো ফ্যামিলি শান্তি মতো আর কি চলাফেরা করা যায়। এই হাটের ভিতরে এমন কোনো জিনিস নাই যে বেচা কিনে না আছে। যে কোনো জিনিস, খাদ্য জিনিস, বস্ত্র, কাপড় ধরি হাটে যদি লইয়া সম্পূর্ণ জিনিস পাওয়া যায়। তুমি রৌমারি পর্যন্ত আসে, জামালপুর থেকে নালিতাবাড়ি, সরষেবাড়ি। বক্সিগঞ্জ উপজেলার 12টি সরকারি হাট বাজারের মধ্যে এটি অন্যতম পুরানো এবং সক্রিয় একটি হাট বাজার। প্রতি শনিবার ও মঙ্গলবার এ হাটে নামে মানুষের ঢল। এ বাজার যেন হয়ে ওঠে একটি উজ্জ্বল মঞ্চ, যেখানে গ্রামীণ জীবনের প্রাণ, স্পন্দন ও সম্পর্ক মিশে একাকার হয়ে যায়। এখানকার মানুষের জীবন, আশা, প্রেম, বিশ্বাস এমনকি স্মৃতিও জড়িত এই বাজারকে ঘিরে।
এমনকি পার্শ্ববর্তী গ্রামের মানুষের মধ্যেও এই হাট এক বিশেষ স্থান দখল করে নিয়েছে তাদের হৃদয়ে। সরকার প্রতি বছর এই হাট থেকে কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে থাকে, অথচ অবকাঠামোগত উন্নয়নে সেই অনুপাত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এখানে তো সরকার যে প্রায় কোটি টাকার মতো রাজস্ব পায় প্রতি বাৎসরিক, সেই তুলনায় এখানে উন্নতি কেমন হয়েছে এই বাজারের? বাজারে উন্নয়নমূলক কাজ নাই। কেন নাই? তারাই জানে উন্নয়নমূলক কাজ করে না। মাটি ভরাট করা, এই অফিস ঘরটা, এই কাউন্টার ঘরটা কোনো মেরামত করে না। গরুহাটির আমাদের ভেঙে রাস্তা নাই। গরুহাটির একটা পাকা রাস্তা ছিল, গরুহাটির পশ্চিম পাশে, ওটা ভেঙে গেছে। সরকারের এদিকে কোনো নজরই নাই। তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বাজারের প্রতি একটু সুদৃষ্টি দেয়। এই হাটের অনেক কাজ বাজ আছে। রাস্তাঘাট সংস্কার করা লাগবো, মার্কেট সংস্কার করা লাগবো, বাথরুমের সংস্কার করা লাগবো, টিউবওয়েল দেওয়া লাগবো। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেগুলো আমাদের মাধ্যমে করা যায় এগুলো আমাদের মাধ্যমে করান, আর যেগুলো টেন্ডার মাধ্যমে করা যায় এগুলো টেন্ডার মাধ্যমে দেন। এই হাটটি আপন গতিই এগিয়ে চলছে, কর্মে, ব্যস্ততায় আর ঐতিহ্যে। বর্তমানে এত বিশাল রাজস্ব আদায়ের কারণে একসঙ্গে এত টাকা জমা দেওয়া কঠিন হয়ে পড়ে। ফলে উপজেলা প্রশাসন মাসিক ভিত্তি ওপেন হাট ডাকের ব্যবস্থা করে থাকেন, যা পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এসিলেন্টের মাধ্যমে। বাৎসরিক ডাক হলো তো আপনার 1,25,00,000-এর উপরে। এর কারণ হলো 1,25,00,000 টাকা দিয়ে নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এর জন্য আমরা প্রতি মাস ডাকে নেই। এখানে এসিলেন্ট স্যার এবং নায়েব সাহেব, আমাদের বক্সর সদর ইউনিয়নের নায়েব সাহেব আছে, উনি সহ ডাক হয়, খোলা ওপেন ডাক, খোলা মার্কেটের। এই বাজারের গোড়াপত্তন হয়েছে 1955 সালে ভাষা আন্দোলনের পরে। যার নামে এই বাজার, তিনি ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিখা রাখার মতো একজন মহান মানুষ। 1880-র দশকে ভারতের সীমান্ত ঘেঁষা জামালপুর বক্সিগঞ্জের সূর্যনগর এলাকায় জন্মগ্রহণ করেন নঈম মিয়া সাহেব। তিনি জন্মেছিলেন এক প্রভাবশালী যোদ্ধার পরিবারে। পিতা কমরউদ্দিন সরকারের 4 সন্তানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় এবং মেধাবান ও দূরদর্শী। আমার দাদা নঈম মিয়া সাহেব যখন লেখাপড়া করে, তখনই তার প্রতি মাসে 200 টাকা খরচ হয়। এই 200 টাকার জন্য সে একবার স্কুলে গেছে তার বাবা। তারপরে যে আমার ছেলে কি আউটপোর্টে খরচ করে না ভালোভাবেই করে, তখন তার জিজ্ঞেস করছে যে না, সে এই টাকা দিয়ে মাস্টারের বেতন দেয়, প্লাস এতিম পোলাপানে লেখাপড়া করায়, এগুলো করায়। স্কুলের ক্যাপ্টেন ছিল। শিক্ষা জীবনে তিনি স্থানীয়ভাবে প্রাথমিক শিক্ষা শেষ করে চলে যান কলকাতায়। রিপন কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1935 সালে দেশে ফিরে আসার পর তিনি নিজেকে সম্পন্ন করেন জনসেবা ও সমাজসেবা উন্নয়ন কাজে। এরপর 1955 সাল থেকে 1965 সাল পর্যন্ত তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের এমএলএ সদস্য নির্বাচিত হন। সেই সাথে রাজনৈতিক ভূমিকায় ধারাবাহিকতায় 1965 সাল থেকে একটানা 40 বছর ধরে তিনি বক্সিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। সদর ইউনিয়নের 40 বছর চেয়ারম্যানই করছে। এমএলএ হয়েছিল আগে, 2 টার্ম করার পরে গ্রাম এলাকার লোক ধরছে যে আপনি চেয়ারম্যানই করেন। আবার রাজি ছিল না, কইলে আমি করলাম, ওর মধ্যে কি আছে বুঝলামই তো, বললে না তাও করা লাগবে। তখন সিলেকশনে আর কি এগুলো এইভাবে কইরে দিছে। পরে বুড়াবুড়িও হয়েছে, মহিজল চেয়ারম্যান হয়েছিল না, পরে বুড়াবুড়িও হয়েছে। এই দীর্ঘ সময়ে তিনি এলাকার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে রেখেছেন দৃঢ় নেতৃত্ব ও আন্তরিক অংশগ্রহণ।
ওই জায়গাটা কিছু হইতো না, চেচেরি এই সুন জাতীয় ঘাস হইতো, শিয়ালে গাদ দিত, খাড়াসা গাদ দিত, ওই জায়গাটা নির্ধারণ করতো। এলাকার লোকও আসছিল, সৈফুল মন্ডল হাজি সাহেব, আসমত হাজি সাহেব, আমি যদি হাজি সাহেব, হরবদ্দি চাচা, মজিবর মাস্টার, শেকু মন্ডল, হাসান প্রেসিডেন্ট, পত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট বৈশে মানে হাটের উদ্যোগ নিল। তার উদ্যোগেই 1955 সালে গড়ে ওঠে এই হাটবাজার, যা পরবর্তীতে হয়ে ওঠে এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। তার নাম অনুসারেই নামকরণ করা হয় নঈম মিয়ার হাটবাজার। এটাই আমার বাবার কবর, নঈম সাহেবের কবর। নঈম মিয়া সাহেব 1990 সালে মৃত্যুবরণ করলেও তার নাম ও কাজ আজও বহমান এই বাজারের প্রতিটি কোনায় কোনায়। এই নঈম মিয়া বাজার, যার নামের নামকরণ, উনি একজন পাকিস্তানি এমপি ছিলেন। সূর্যনগর নঈমিয়া বাজার কেবল একটি বাণিজ্যিক স্থান নয়, এটি একটি ইতিহাস, একটি জনপদের আত্মপরিচয়। এই হাটের কোলাহলে মিশে আছে সাহস, সংগ্রাম ও স্বপ্ন। নঈমিয়ার আদর্শ আর নেতৃত্বে এই হাটকে করেছে এক চিরন্তর প্রাণকেন্দ্র, যা যুগ যুগ ধরে বেঁচে থাকবে তার মানুষের মনে, গল্পে আর ঐতিহ্যে। বক্সিগঞ্জের জন্য আমার নানু অনেক কিছু করে গেছে, কিন্তু এরকম কোনো স্মৃতি নাই বক্সিগঞ্জের লোক যে ভবিষ্যতে কোনো ছেলে মেয়ে বা নঈম মিয়া সম্বন্ধে কিছু জানার বা বিষয় কোনো কিছু নাই। বৃহত্তর এই ময়মনসিংহের সে একজন গর্ব। আফসোস আমরা এখন পর্যন্ত নঈম মিয়া স্মৃতি সংগ্রহশালা দেখতে পাইলাম না। এটা আমাদেরকে আগামী আরো নতুন প্রজন্ম আমাদেরকে ধিক্কার দিবে। নঈম মিয়া সাহেব আজ হয়তো আমাদের মাঝে নেই, কিন্তু তার গড়া এই হাট, এই জনপদ আজও তার নামের সাক্ষী হয়ে আছে। ভালো মানুষ কখনো মরে না, তারা বেঁচে থাকেন ভালো কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে। কিন্তু আফসোস, এত কিছু করে যাওয়ার পরেও তার নামে কোথাও কোনো স্মৃতিচিহ্ন নেই। যদি নঈম মিয়া সাহেবের নামে একটি স্মৃতিস্তম্ভ বা স্মারক ফলক তৈরি করা যেত, তাহলে আগামীর প্রজন্মও জানতে পারত তিনি ছিলেন আমাদের গর্ব। সেই শ্রদ্ধা আর ভালোবাসার জায়গা থেকেই আজকের এই গল্প বলা। কারণ নঈম মিয়া শুধু ইতিহাস নন, তিনি আমাদের চেতনা। আমি বাঁধন মোল্লা ছিলাম আপনাদের সাথে বাংলার মাটি ও মানুষের গল্প নিয়ে। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন। খোদা হাফেজ।